আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দুই ছেলে টুইন বেবি সেজেছে ঈদের দিন সকালে। তো আজকের দিনেই কিন্তু ঈদ হয়েছিল, এই অপেক্ষাতেই ছিলাম। এই সপ্তাহে এই দিনেই আমি এই ভিডিওটা ছাড়বো। তো ওর বুকে মাছ আছে, ও দেখছে, আমি আবার বলছি তোমার বুকেও মাছ আছে। তো এই যে দেখছে ওর পেটের গড়ে। তো এদিকে যে কোরবানি করতে যাবে আমার বড় ছেলে, এই যে দাড়িপাল্লা নিয়ে চলে যাচ্ছে, আর এদিকে খাসিটাও ধরছে ওর দাদিমার হাত থেকে। তো এই যে খাসি, তো আমাদের বাড়িতে দুই পরিবারের দুইটা খাসি যাচ্ছে। তো এই যে আমার ছেলে ধরছে, ওর বোন ধরতেছে, তো আমার বড় নিয়ে যাচ্ছে একটা খাসি। তো খাসিগুলো অনেক মানে বড় বড়, মানে আমি ভয় করছিলাম যে ওই খাসি ওরা দুইজন পারবে কি। তো ওর আব্বু আছে পিছে পিছে, তো দেখবে। তো এদিকে কোরবানি হয়েছে, যে আমাদের খাসিটা কোরবানি হয়ে এদিকে ছুলে ফেলেছে অলরেডি। তো এদিকে আমার মানে ভালোই লাগছে, ভিডিওতে যা দেখছি তাই, আমি নিজে যে দেখিনি, কিন্তু একজনের দিয়ে মানে আমার ছেলে মেয়েরা যে ভিডিও করে এনেছে সেটাই দেখা। তো এই যে আমাদের পাড়া প্রতিবেশী সবাই করছে কোরবানি অনেক আনন্দের সাথে, আর খুব ভালো লাগছে। তো কোরবানি করার পরে এই যে ছুলে নিচ্ছে, চামড়াটা ছুলে হয়ে গেছে, লাস্টে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এই ভুঁড়ি। তো আমার পরিষ্কার করতে খুবই মজা লাগে আর খেতেও মজা লাগে। তো ভুঁড়ির যে অবশিষ্ট তেলের অংশগুলো ছিঁড়ে নিচ্ছিলাম একটু, তো একটু ভিডিও করেছি এইটুকুই। আর এই যে আমি বাসায় বসে পরিষ্কার করছিলাম, মানে বাড়িতে বসে। তো এই যে সাবমার্সেবলে পানিতে আমি পরিষ্কার করব। আর পুকুর আছে আমাদের বাড়িতে, কিন্তু পুকুরে নামবো না, কারণ আগের বার আমি পরিষ্কার করতে গিয়ে বারবার ভুঁড়ি ওই যে মেখে গেছে কাদা মাটিতে, তো একটু বালু খিসখিস করেছে, সেজন্য আমি বাড়িতে বসে আমি পরিষ্কার করে নিলাম। তো আমাদের যে টিউবওয়েলের মানে পানিটা যায়, এটা পুকুরের সাথে অ্যাডজাস্ট, সেজন্যই আমি আরও পরিষ্কার করে ধুইয়ে নিতে পারলাম। এতে গন্ধ হবে না, কিচ্ছু হবে না। আর এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এদিকে মাংস চলে এসেছে, মাংসগুলো যে 7 আপ খেয়েছে আমার বরেরা, মাংস কাটতে কাটতে সেগুলো পাঠিয়ে দিয়েছে। আর এদিকে মাংসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, তেল চর্বি মানে ভরা, অনেক বড় খাসি, সেজন্য তেল চর্বিতে ভরা। আর এদিকে যে আমার মেয়েকে আমি মাংস কাটতে বসিয়ে দিয়েছি, আমিও কাটছি। তো মাংসটা উঠিয়ে দিয়ে আমি আত্মীয় স্বজনের ভাগ করব। তো দাড়িপাল্লা নিয়ে বসে পড়েছি কিন্তু আত্মীয় স্বজনের ভাগ করতে। আর এদিকে মাংসটা উঠিয়ে দিচ্ছিলাম। তো মাংস মানে পেঁয়াজ বেরেস্তা, মানে সুন্দর করে বেরেস্তা বানাবো না, হালকা করে মানে মশলা কষিয়ে নিয়ে তারপরেই আমি মাংসটা ছেড়ে দেব। তো এদিকে আমার মাংসটা অলরেডি ধুয়ে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে। তো এই যে এদিকে মশলাপাতি সব কিছু এক এক করে দিচ্ছিলাম, সেটা দিয়ে এখন কষিয়ে নেব আর তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো তেল মানে যে সব রকমের মশলাপাতি দেওয়া হয়ে গেছে, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ দিলেই তরকারির একটু ঝোল গাঢ় হবে আর কালারটাও সুন্দর আসবে। তো মাশাআল্লাহ তরকারির এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা ছেড়ে দেব। তো এই যে মাংসটা ছেড়ে দিচ্ছি। তো এদিকে মাংসটা ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। তো আস্তে আস্তে কষিয়ে নিয়ে মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো। আর এদিকে কিন্তু অনেক পানি বের হয়ে আসছে, মানে পানি ছাড়ছে মাংসের। তো আবার টাটকা মাংসে কিন্তু পানি ছাড়েই, তো সেজন্য আমি ওদিকে কাজও করছি, এদিকে মাংসও নাড়াচাড়া করছি। তো আমার ছেলে নাড়ছে একবার মেয়ে নাড়ছে, আমার বর নাড়ছে। তো সবাই মিলে আমরা মানে ঈদের দিন মাংস রান্না করেছি, অনেক টেস্টি হয়েছিল খেতেও মাশাআল্লাহ। তো টাটকা খাসির মাংস আর বড় খাসির মাংস কিন্তু বেশি টেস্টি হয়। তো আপনারা যারা খাসির মাংস পছন্দ করেন না, অবশ্যই খাবেন এরকম যদি টেস্টি করে রান্না করে দেওয়া হয়, আর অনেক ভালো লাগবে খেতে মাশাআল্লাহ। আর এই যে মাংসটা মানে গ্যাসের চুলায় একটু আস্তে জাল হয় প্রথম দিকে, অনেকগুলো মাংস তুলে দিয়েছি, সেজন্য একটু মাংসটাও হতে সময় লাগবে। আর এই যে এদিকে কাজও চলছে, এদিকে মাংস কষাচ্ছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আর আমার কাছে কালার না আসলে যে আমার ভিডিও এডিট করতে গেলে মাথাটা একদম বিগড়ে যায়, তখন খুব খারাপ লাগে, মনে হয় কি করলাম, মাথায় বাড়ি পড়লো। এদিকে আমার ছেলেটা ওই যে ঘি নাড়ছে,
তো ঘি মানে আমি বলছি যে ঘি মানে খুলেই নি, কারণ আমার ঘি প্রয়োজন হয়নি। সাদা পোলাওতে আমি ঘি ব্যবহার করি, কিন্তু সাদা পোলাও রান্না করি নাই, সেজন্য এদিকে আমি মাংসে যে আস্ত রসুন দিলাম। এই আস্ত রসুনটা কিন্তু আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, আর আমি সব সময় এটা দেই। আর আমার আত্মীয় স্বজনরাও অনেক পছন্দ করে আমার এই হাতের মাংস খাওয়ার জন্য, তো সবাই পছন্দ করে। আর এদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে অলরেডি। এদিকে তো এই যে আশপাশের সব মানে আত্মীয় স্বজন আছে, মানে পাড়া প্রতিবেশী গরিব যারা কোরবানি করতে পারে না নেহাতি, তাদের জন্য আমরা এই যে ভাগা করছিলাম ছেলে মেয়ে মিলে। তো আমি আবার ভাগা করতে গিয়ে অনেকগুলোই ভাগা করেছিলাম, আবারও এগুলো দেখানো হয়নি। প্রথম দিকে যে কয়টা করেছিলাম ওইটুকুই দেখাইয়েছি, কারণ সব কিছু দেখানো সম্ভব না, সেই মুহূর্তে তাড়াহুড়ো লেগে যায়। আর ওই টাইমে কিন্তু ফোন নিয়ে মানে বিজি থাকা সম্ভব না। আর এদিকে আমার মাংসগুলো যেটা আমি ফ্রিজে রাখবো আমার মানে ভাগের, সেগুলো আমি করে নিয়েছি। এই যে প্যাকেট আমার, এর মধ্যেও কিন্তু আত্মীয় স্বজনের ভাগ আছে, সেগুলো দিয়ে দেব। আর তো এদিকে এই যে মাংসটা হয়ে আসছে। তো এই যে কড়াইয়ের ঢাকনাটা কেনা হয় নাই, পুরাতন কড়াইয়ের ঢাকনা হয়েছে, ওইটুকু দিয়ে রান্না করতেছিলাম। এদিকে এই যে মশলা দিয়ে দিলাম যেগুলো রাত্রে করেছিলাম। তো মশলাগুলো অলরেডি অনেক সুন্দর হয়েছে, রান্না করতেও সুবিধা হলো। মশলা করা থাকলে কিন্তু রান্না করতে অতটাও বেগ পেতে হয় না। মাশাআল্লাহ অনেক স্বাদের তরকারি হয়েছিল, খেয়ে সবাই বাটা মশলা। আর এদিকে আমি আস্ত আলু দিয়েছি, আপনারা মাইন্ড করবেন না আমার আরাফের জন্য। আর আরাফ হচ্ছে আলু খেকো হয়েছে, তো মাংস খায় না, এক পিস মাংস ঈদের মাংস খায় নাই, ও শুধু আলু খেয়েছে। আর এদিকে যে মাংসের ফাইনাল লুক। আমি আবার একটু খাবো খিচুড়ি, সকালে যেহেতু পোলার চালের খিচুড়ি আছে, সেই খিচুড়িটাই খাবো। আমি যে প্লেটে নিব সেই সময়টায় নেই, খুব ক্ষুধা লেগেছে, কাজ করেছি অনেক, তো পেটে ক্ষুধা লেগে গেছে। তো আমার এই যে মাংসগুলো প্যাকেট করা হয়েছে, তারপরে যে চালের পুর এগুলো শুকিয়েছি। গ্রামের পুর এই দৃশ্যটা কিন্তু প্রায় বাড়িতেই আছে। চালের উপরে এই যে এগুলো উঠায় রাখবো, সেগুলো আমি বের করেছিলাম মাংসের কাজে, বুড়ির কাজে, সেগুলো ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আমার শাশুড়িও করে, আমিও করি, চালের উপর শুকাই। আর এদিকে এই যে মাংসগুলো উঠায় রাখবো ফ্রিজে। আর এই যে আমার মানে খাসির মানে মাথা রান্না করব আমি, সেটা মানে প্রসেস করে যে সব কিছু মশলাপাতি দিয়ে রান্না করছিলাম সন্ধ্যার দিকে, যেহেতু থাকতে হবে আরও একদিন, সেজন্য মাংসটা এটাও রান্না করলাম। আর সবাইকে নিয়ে খেতে হবে। আর মাংসে কিন্তু মাথার মাংসে হাড্ডি থাকে অনেক, ফ্রিজে রাখলে অসুবিধা, ওই জায়গা লাগে প্রচুর। তো ভাবলাম যে রান্না করে ফেলি তাহলে ভালো হবে। তো এদিকে যে সব মশলাপাতি অ্যাড করলাম, দিয়ে তারপরে যে সরিষার তেল দিয়ে মাখিয়ে দিয়ে তারপরে আমি এই মশলাপাতি দিয়ে রান্না করে ফেলবো। তো একটু জ্বালায় রাখলেই কি হবে, পরদিন রান্না করে খাওয়া যাবে। তো এই ভিডিওটা আমার ইউটিউবে আছে, মানে আমি লাইভ করেছিলাম, সেজন্য আর বেশি একটা ভিডিও করতে পারি নাই। আমি কাঁচামরিচ দিয়েই, আস্ত কাঁচামরিচ, সেজন্য ভালো লাগে খেতে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ, আমার সাথে থাকার জন্য।